বন্ধুরা, বিগ ব্রেকিং খবর। আরাবুল ইসলাম সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করতে চলেছে। ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাহের মাজার শরীফে কবর জিয়ারত করে আব্বাস সিদ্দিক, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকির হাত থেকে আইএসএফের পতাকা তুলে নিয়ে আইএসএফে যোগদান করতে চলেছে। রাজনীতি হলো লুডু এবং গুলটির খেলা। কখন ওপরে উঠবে, কখন নিচেই লাভবে কেউ বলতে পারে না। রাজনীতি হলো সম্ভাবনাময়। আজ যে শত্রু, কাল সে বন্ধু, কাল সে বন্ধু, আজ সে শত্রু। এই আরাবুল ইসলাম বিগত কয়েক মাস আগে আইএসএফের ঘোর শত্রু ছিল। বিশেষ করে পঞ্চায়েতের সময় আরাবুল ইসলাম ছিল আইএসএফের ভাঙড়ের 1 নম্বর শত্রু। সেই আরাবুল ইসলাম এখন আইএসএফের একজন কর্মী বা নেতা হতে যাচ্ছে। বিগ ব্রেকিং খবর, আজ আরাবুল ইসলাম ফুরফুরা শরীফে পৌঁছে গিয়েছে। খুব তাড়াতাড়ি আইএসএফের পতাকা হাতে তুলে নিতে চলেছে। আরাবুল ইসলাম সম্ভবত ভাঙড় থেকে ক্যানিং পূর্ব সৌগাত মোল্লার যে সিটটা রয়েছে, সৌগাত মোল্লা যেখানে এমএলএ ছিলেন, সেই সিটে সম্ভবত আরাবুল ইসলাম আইএসএফের তরফ থেকে প্রার্থী হতে চলেছে। তবে জিততে পারবে কি না, শেষ হাসি কে হাসবে 4 মে ভোটের দিন বোঝা যাবে। তবে এইটুকু বলতে পারি, ক্যানিং পূর্বে আইএসএফের সংগঠন যথেষ্ট শক্তিশালী। 1 ইঞ্চি ওখানে জমি ছেড়ে কেউ দেবে না। বিগত 21 সালে শাহাবুদ্দিন গাজী যখন ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, আইএসএফের তরফ থেকে আব্বাস সিদ্দিকী ভাইজানের তরফ থেকে ওখানে জিতার সম্ভাবনা সব থেকে বেশি ছিল। কিন্তু কি কারণে জিততে পারিনি সেটা এখনও অন্ধকারে রয়েছে। তবে শোনা যাচ্ছে সেখানে নাকি জোর করে আইএসএফকে হারিয়ে দেওয়া হয়েছিল। তবে 2026 সাল এবারে বিধানসভায় আইএসএফ ক্যানিং পূর্বে শক্ত জায়গায় অবস্থান করছে। এই সিটটা ক্যানিং পূর্বের আইএসএফ জিততে চলেছে। তবে জিতবে কি জিতবে না 4 মে ভোট গণনার দিন প্রকাশ পেয়ে যাবে। তবে এইটুকু বলতে পারি, ক্যানিং পূর্বে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের মধ্যে। বিগ ব্রেকিং খবর, আজ আরাবুল ইসলাম ফুরফুরা শরীফে পৌঁছে গিয়েছে। খুব তাড়াতাড়ি আইএসএফের পতাকা হাতে তুলে নিতে চলেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।